আজকে এই নদিয়া নবদ্বীপ ধামে আমরা সবাই উপস্থিত হয়েছি মায়েরা। যে ভগবানের নাম আমরা শুনতে বসেছি আজকে, তিনি কি সত্যি ভগবান? জগতে হাজার হাজার শিল্পী, হাজার লাখ লাখ মানুষ ভগবানের নাম করে, তাহলে মায়েরা এখানে আমাদের অনুভূতি করতে হবে যে একটা মানুষের নাম লাখ লাখ কোটি কোটি মানুষ বদলে বলে, তাহলে সেই মানুষটা কে? সেই মানুষটা কে? মহাজন বললেন উনি হলেন এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ ভগবান। তাই ভগবানকে যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে, তিনি নিশ্চয়ই আসবেই আসবেই আসবে। আজকের আপনারা চিন্তা করছেন এত সুন্দর হরিবাসর করেছি, এত টাকা খরচ করে, আজকের দুর্যোগটা খারাপ, বর্ষা হচ্ছে, তাই না? হয়তো হরিবাসরটা ভেঙে যাবে, কিন্তু মাগো শাস্ত্রে কি বলছে জানো? মেঘাচ্ছন্ন দিন নয় কভু দুর্দিন, যেদিন না হয় কৃষ্ণ নাম সেদিন হয় দুর্দিন। মেঘাচ্ছন্ন দিনকে বলছে দুর্দিন নয়, যেদিন ভগবানের নামটা না হয় সেদিন হয় দুর্দিন। রাধে রাধে। তাহলে ভয়ের কি কারণ আছে? যিনি প্রলয়কারী, যিনি সৃষ্টিকারী, যিনি প্রলয় করেন তিনি সৃষ্টি করেন, তাহলে সেই ভগবান যদি মাথার উপরে আছে, আমাদের অত চিন্তা করে লাভ নেই। ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে মা। তাই আমাদের কাছে খারাপ হলে কি হবে? জানবেন সেটাই তার কাছে মঙ্গল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে মায়েরা আজকের আমার ভগবান এসেছেন কোথায় গো? শচীগর্ভ সিন্ধু মাঝে। কেন? কলিহত জীবের উদ্ধারের জন্য, প্রতিটি পাবন অবতার। এমন করুণার ভগবান কোনো জগতে হয়নি। শুধু কলিযুগে আমার মতো মহাপাপীকে উদ্ধার করার জন্য ভগবান এক রাস নাম নিয়ে এলেন এই কলিযুগে। ভগবান বললেন নাম করো, নাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাহলে সেই ভগবান এলেন মায়েরা। ভগবান এসেছে নদিয়ার মাঝে, অবতীর্ণ হয়েছেন। কার ডাকে এসেছিলেন? ভগবানকে কি দিয়ে ডাকতে হয় গো? ভালো ফল, ভালো মিষ্টি না। ভগবান বলে ওটা আমি চাই না, আমি অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। যদি কোনো ভক্তই আমায় ভক্তি আরে নয়নে জলে দিয়ে ডাকে, ভগবানে বললে আমি ওইখানে দুর্বল হয়ে যাই। যদি কোনো ভক্ত এক ফোঁটা চোখের জল আর হৃদয়ের ভক্তিটা দিয়ে আমাকে ডাকে, ভগবান বললে ওইখানে আমি দুর্বল হয়ে যাই। আমি এত দুর্বল হয়ে যাই যে আমি সেই ভক্তের কাছ থেকে আসতে পারি না। তাহলে ভগবান এলেন পতিত পাবন অবতারে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কার ডাকে? অদ্বৈত আচার্যের হুঙ্কারে। অদ্বৈত আচার্য জানতো কৃষ্ণকে যদি গৌর করে নদিয়ায় না আনতে পারি, তাহলে প্রতিটি পাবন অবতারে আমার ভগবান না এলে কলির জীবে মুক্তি পাবে না। কলিহত জীবকে মুক্তি দেওয়ার জন্য কৃষ্ণকে গৌর করে ডেকে ডেকে তিল তুলসীর পাতা দিয়ে অদ্বৈত আচার্য ডেকে ডেকে এনেছিল মা এই প্রতিটি পাবন অবতারে। গৌর হরি তুমি এসো, তুমি না এলে কলির জীবে মুক্তি পাবে। তিনি এলেন কোথায়? শচীগর্ভ সিন্ধু মাঝে। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। কারণ তিনটি স্বাদ পুরানোর জন্য। ভগবানের মনে তিনটি স্বাদ ছিল মা। তিনটি স্বাদ কি? শাস্ত্রে বললেন শ্রীরাধায়া প্রণায়া মহিমা ক্রীডিশবা বানাইব সত্যজনম ভূত মধুরিমা ক্রীডিশবা মদীয় সক্ষং চস্যং মদনুভবত শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র মাঝে। রাধে রাধে। শচীগর্ভ সিন্ধু হরিন্দ্র মাঝে, অর্থাৎ সূর্য যেমন সমুদ্র থেকে উঠেছিলেন, আমার ভগবান শচীর সন্তান হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন প্রতিটি পাবন অবতারে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাহলে মায়েরা ভগবান এসেছে তো? আমার ভগবান এই নদিয়ায় এসেছেন কখন থেকে? আজকে সকাল থেকে। সকাল 8টা থেকে মনে হয় গান শুরু হয়েছে এখানে। তো সেই 8টা থেকে কিন্তু আমার গৌর সুন্দর এসেছেন।
ভক্তের ডাক ডাকার মতো হলে তিনি আসবেন। তিনি এসেছেন পতিত পাবন অবতারে, আবার তিনি নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন। দেখুন কিভাবে আমার নদিয়ার নিমাই চৈতন্য মহাপ্রভু একদিন সচিমাতার কাছে যেয়ে বলল, মা আমি সন্ন্যাস গ্রহণ করব, তুমি আমায় অনুমতি দাও। সচিমাতা বলেছিল, নিমাই তুই চলে যাবি বাবা? তোর দাদা বিশ্বরূপ তো আমাকে কাঁদিয়ে চলে গেল, তুই আছিস আমার একটি সন্তান নিমাই, তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি বাবা? মা তুমি আমায় অনুমতি দেবে না? দেব বাবা, আমি তোকে অনুমতি দেব। সচিমাতা বলল, আমি তোকে অনুমতি দিলাম, তুই সন্ন্যাসে যা। কিন্তু মায়ের মন তো অনুমতি দেওয়ার পরে সচিমাতা লুকিয়ে লুকিয়ে কাঁদত। একদিন নিমাই দেখে বলল, মা তুমি তো নিজেই আমাকে অনুমতি দিলে, কাঁদছো কেন? আচ্ছা মা একটা কথা বলো তো, আমি এখন যাইনি তাই তুমি কাঁদছো, আমি গেলে তুমি কাঁদবে না? কাঁদবো বাবা, তবে সে কান্নায় যে আমার আনন্দ আছে রে। আনন্দ কি জানিস? ওরে নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উহায়ের কান্নায় একাত্রে মিশে, যেদিনই বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলল, ঠিক আছে মা আমি যাব, তুমি যখন অনুমতি দিয়েছ। নিমাইয়ের যাওয়ার সময় হয়ে এলো মা। কখন? নিমাই যখন সন্ন্যাসে গেল বয়স কত ছিল? মাত্র 24 বছর। আরো সন্ন্যাসে ছিল 24টা বছর। মাঘী পূর্ণিমার তিথিতে কনকনে ঠান্ডার সময় ঠিক ভোরের বেলায় নিমাই চলে গেল বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে রেখে। ভোরের বেলায় বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখে নিমাই আর নাই, নিমাই আর নাই। সচিমাতাকে ডেকে বলল, মা মাগো তোমার নিমাই যে চলে গেছে, মা তোমার নিমাই যে চলে গেছে। সচিমাতা কেঁদে কেঁদে বলেছিল, নিমাই চলে গেলে? সচিমাতা বলছে, না প্রিয়া তুই ভুল বলছিস, আমার নিমাই আমাকে ছেড়ে যেতে পারে না। আকাশ বাতাস প্রতিধ্বনি সবাই বলছে, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। সচিমাতার বুক ফেটে যাচ্ছে, নিমাই চলে গেছে। কেঁদে কেঁদে বলছে, ওরে নিমাই বিশ্বরূপ আমাকে কাঁদিয়ে চলে গেল, তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি বাবা। সচিমাতা কাঁদছে। ওগো সচি কাঁদে, নিমায়নি নিমায় গো লিয়া। সচি কাঁদে নিমায় নিমায় গো বলিয়া। বলে কোন অপরাধে ছেড়ে গেলি কোন হরি বল, হরি বল, হরি বল। ছেড়ে গেলি কোন অপরাধে ছেড়ে গেলি বাপ, কোন অপরাধে ছেড়ে গেলি। ফিরে আয় নিমাই, অভাগিনী মাকে কাঁদিয়ে চলে যাস না নিমাই, একবারে ফিরে আয়। নিমাই চলে গেল, আমার নিমাই তো চলে গেল 24 বছর বয়সে। এই যে বিষ্ণুপ্রিয়া ছিল, বিষ্ণুপ্রিয়ার কি হলো? বিষ্ণুপ্রিয়া কি করেছিল? নবপরিণীতা বধূ। কত বয়স ছিল?
মাত্র 14 বৎসর। তাহলে নিমাই চলে গেল, এই যে নবপরিণীতা বধূ বিষ্ণুপ্রিয়া 14 বৎসরের মেয়ে নিমাই যাবার পরে কি করেছিল লক্ষ্য করুন। ইহজগতে কোনো মায়ের স্বামী যদি চলে যেত, সেই মা কি বলতো? আরে যাক যাক, ওরকম আমার কত আছে, বলতো না? জগতের নিয়মটা তো এরকম হয়ে গেছে। কিন্তু যে 14 বৎসরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে শিখতে হবে স্বামী ভক্তি কাকে বলে, স্বামীকে কি করে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, সেটা বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে শিখে নেওয়া উচিত আমাদের। বিষ্ণুপ্রিয়ার মতো চরিত্রবান মেয়ে জগতে দেখা যায় না। নিমাই যখন চলে গেল কি করতো জানো মা? ভোরের বেলায় সূর্য উদয় হবার 1 ঘন্টা 36 মিনিট আগে সরোবর থেকে স্নান করে বিষ্ণুপ্রিয়া ভিজে সিক্ত কাপড়ে পদ্মাসনে বসত। যখন বসত, একটা পাত্র কিছু আতর ধান নিয়ে বসত, আর একটা পাশে খালি পাত্র রেখে বসত। একটা করে ধান ছাড়াতো আর গৌর গোবিন্দ কীর্তন গাইত। একটা করে ধান ছাড়ানো শেষ হতো, অন্য পাত্রে রেখে দিত। এইভাবে কত বৎসর করেছিল মা? 24 বৎসর। কেননা 24 বৎসর বয়সে গেল, আরো 24টা বৎসর সন্ন্যাসে ছিল। তাহলে এই 24টা বৎসর বিষ্ণুপ্রিয়া ওই প্রত্যেক দিন সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে বিষ্ণুপ্রিয়া স্নান করে ভিজে সিক্ত কাপড়ে বসে একটা করে ধান ছাড়াতো আর গৌর গোবিন্দ কীর্তন গাইতো। হে গৌর হরি, আমি কি করলাম? আমি কার জন্য করলাম? তুমি আমায় ছেড়ে চলে গেলে। এখানে মা মহাজন একটা তত্ত্ব দিয়েছে, ভগবান যা যা লীলা করেছেন শুধু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, অন্য কিছু নয়। মহাজন বললেন স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা, আর স্বয়ং রাধিকার নাই তো বিরাহ গোজালা। তাহলে এখানে সিদ্ধান্তটা কি দিয়েছেন? জগৎকে শিক্ষা দিয়েছেন ভগবান। হে জগতের জীব, তোমরা আমার আমার করে পড়ে আছো না, ছেলে আমার মেয়ে আমার। ও মায়েরা, কোন হরিবাসক থেকে যদি চাঁদা চাইতে আসে 10 টাকা দিয়ে তাড়িয়ে দিই, কেন? থাক, আমার ছেলে মেয়ে খাবে। আর সেই ছেলে মেয়ে বড় হয়ে কি করে বলো তো? হাত ধরে রাস্তায় তুলে দেয়। তখনই মনে অনুভূতি হয়, হে ঈশ্বর, আমি কার জন্য করলাম, কি করলাম? আমি যদি তোমার নামে সঁপে দিতাম, শেষ বয়সে এই দুঃখটা আমায় পেতে হতো না। এটাই জগৎ শিক্ষা। তাই বিষ্ণুপ্রিয়া গৌর গোবিন্দ কীর্তন গাইছে, একটা করে ধান ছাড়ায় অন্য পাত্রে রেখে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর কি বলতো জানো? আমি কি করিতে কি করিলাম আমার জীবনে, নির্জনে বসে বসে তাই ভাবি মনে। কি মায়েরা, অনুভূতি হবে না? ছেলে মেয়ে যখন হাত ধরে রাস্তায় তুলে দেবে, ভাত দেবে না, এই অনুভূতি সবার মনে জাগবে, আমি কি করলাম, কার জন্য করলাম, হে ঈশ্বর। তাই আজকের বিষ্ণুপ্রিয়ার সেই দিনটা এসেছে, কেঁদে কেঁদে বলছে, গৌর হরি, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি কার জন্য করলাম, কি করিতে কি করিলাম আমার জীবনে, নির্জনে বসে বসে আমি তাই ভাবি মনে। আজ কি করিতে কি করিলাম আমার জীবনে,
তাই ভাবি মনে এখনো আমার বুকের দুঃখের কথা দয়াল জানাই তোমার চরণে নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে নিরজনে বসে বসে তাই ভাবি মনে ওমা সংসার যখন জায়গা দেয় না তাড়িয়ে দেয় তখন তার যাওয়ার জায়গাটা কোথায় বলো তো একমাত্র গোবিন্দ চরণ তাই তো গোবিন্দ চরণ ছাড়া কিন্তু যাওয়ার রাস্তা থাকে না তাই বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে যাদের ভালোবেসে আমি বেঁধেছিলাম ঘর ওরে কে জানি তো স্বার্থের লোভে দয়া আমার আপন হবে পয়ার ওরে পোড়া কপালে গে আমার যাদের ভালো হরি হরি বল হরি বল আমি বেঁধেছিলাম ঘর কি জানি কি স্বার্থের লোভে হয়ে যাবে সেদিনই আমার বুকের দুঃখের কথা দয়াল জানাই তোমার চরণে নিরজনে বসে বসে আমি তাই ভাবি মনে আমি বসে 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 দয়াল তাই ভাবি মনে কি গো ভাইরা এই অনুভূতিটা হবে তো নাকি একদিন সবার আসবে জীবনে হয়তো অনেকের হয়ে গেছে তারা বুঝতে পারছে যাদের হয়নি তারা আস্তে আস্তে বুঝবে এই দিনটা সবার জীবনে আসবে একটা করে ধান ছাড়ায় হরে কৃষ্ণ 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 হরে হরে ধান ছাড়াচ্ছে হরে রাম 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 হরে হরে একটা করে ধান ছাড়াই শেষ হয় অন্য পাত্রে রেখে দেয় আমায় এইভাবে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা চাল হতো ওই কটা চাল খেয়ে বিষ্ণুপ্রিয়া 24টা দিনে একবার খেয়ে 24টা বছর প্রাণ ধারণ করেছিল বুকে হাত দিয়ে বলুন তো কোনো মায়েরা স্বামীর জন্য পারবে না কোনো মায়েরা পারবে না বিষ্ণুপ্রিয়া করেছিল এখন ভক্ত যদি ভগবানকে নয়ন জলে ভেসে ভেসে ডাকে ভগবান কি থাকতে পারে একদিন সংবাদ এসেছে নিমাই এসেছে গো অদ্বৈতের ঘরে সচিমাতা শুনে বলল নিমাই এসেছে অবধূরকে বলল জানা গিয়ে বল না সচিমাতাই একবার তোমায় ডেকেছে অবধূর বলল মা নিমাই কি আসবে আমার কথায় আরে যে বল না মা ডেকেছে নিশ্চয়ই আসবে অবধূর নিমাইয়ের কাছে যে বলল নিমাই সচিমাতাই একবার তোমায় ডেকেছে নিমাই বলল আমি যাব না তুমি মাকে বলো মা যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় তবে শোনো অবধূর সবাই আসবে আমাকে দেখতে হাজারে হাজারে নরনারী সবাই আসুক একজন যেন না আসে ওমা সে কে গো কোনো মায়ের স্বামী যদি 5 বছর পরে বাড়ি এসে বলে আমাকে সবাই দেখতে আসবে আমার স্ত্রী যেন না আসে এর মতো যন্ত্রণা দুঃখ সেই নারীর জীবনে কি আর থাকতে পারে বিষ্ণুপ্রিয়া অঝর নয়নে কাঁদত প্রভু তুমি চলে গেলে যখন বলল বিষ্ণুপ্রিয়া যেন না আসে আমায় দেখতে বজ্র ভেঙে পড়ল অবধূরের মাথায় সচিমাতার কাছে গিয়ে বলল মা তোমার নিমাই কি বলেছে জানো তোমার নিমাই বলেছে সবাই আসবে বিষ্ণুপ্রিয়া যেন আমাকে দেখতে না আসে আছাড় কে বলল বিষ্ণুপ্রিয়া সচিমাতার চরণে মা
বলো না, আমি কি এতই অভাগিনী? প্রভুর কাছে, আমার গৌর হরির কাছে আমি এতই অপরাধ করেছি, সবাই দেখতে যাবে, আমি যাব না? বিষ্ণুপ্রিয়া ওইখানে সচী মাতার চরণ ধরে কেঁদে কেঁদে একটা গান করেছিল, মা মাগো আমার মতো অভাগিনী মনে হয় এই জগতে আর কেহ না। গানটা কি করেছিল জানো বিষ্ণুপ্রিয়া? সচী মাতা গো আমি চারি যুগে হয় জনম দুঃখী, আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, আমি কভু না হইলাম সুখী নিহি মাগো, আমি চারি যুগে হই জনম দুঃখী। সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখী, সত্য যুগে ছিলাম আমি গো ও মা সত্য নারায়ণী, দুর্বাসারই অভিশাপে মাগো হইলাম মর্ত বাসিনী, আমি চার যুগে হই হরি হরি বল হরি বল হরি বল দুঃখী। সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখী, ত্রেতা যুগে ছিলাম আমি গো রামের ঘরণী, কইকেয়ীর অভিশাপে হইলাম বনবাসিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী। সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, দাপর যুগে ছিলাম আমি গো আয়ান ঘরণী, শাশুড়ি না নদী কইল আমায়, কইল কৃষ্ণ কলঙ্কিনী, আমি চার যুগে হই জনম দুঃখিনী। সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, এই কলি যুগে ছিলাম আমি গো ও মা গৌরাঙ্গ ঘরণী, অলোপ আইসে আমার স্বামী হইল বৈরাগী, আমি চার যুগে হরি হরি বল হরি বল জনম দুঃখিনী। সচী মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। বিষ্ণুপ্রিয়া সচী মায়ের চরণ ধরে আছাড় খেয়ে পড়লো, মা ঠিক আছে, আমার গৌর হরি যখন আমায় যেতে নিষেধ করেছে আমি যাব না, আমি কথা দিলাম আমি যাব না তার কাছে, প্রয়োজন হলে সে আমার কাছে আসবে। ও মায়েরা কত বড় ভক্ত হলে এই কথাটা বলতে পারে, প্রয়োজন হলে সে আসবে, আমি তার কাছে যাব না। হাজারে হাজারে নরনারী সবাই যায় নিমাইকে দেখতে, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলে ও প্রিয়া, তোর মতো ভাগ্যহীনায় অভাগিনী জগতে কি আর আছে? বিষ্ণুপ্রিয়া
চোখের জলটা মুছে বলেছিল, বাজে কথা বলো না। কেন জানো? যে মানুষটাকে হাজার মানুষ দেখতে যায়, যে মানুষটাকে হাজার হাজার মানুষ ছুটে যায় দেখার জন্য, সেই মানুষটা তো অন্য কারোর নয়, সেই মানুষটা তো আমার মানুষ। বলো তো, আমার মানুষকে দেখার জন্য যদি হাজার মানুষ ছুটে যায়, আমার মতো ভাগ্যবতীকেই জগতে আর কেহ হয়? রাধে রাধে। সবাই চলে গেল নিমাইকে দেখতে, বিষ্ণুপ্রিয়া গেল না। ওই যে নিষেধ করেছে, তাই বিষ্ণুপ্রিয়া মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে গৌর গোবিন্দ কীর্তন গাইছে। গৌর হরি, আমি যাব না, প্রয়োজন হলে তুমি আমার কাছে আসবে, তুমি আসবে, আমি কথা দিলাম। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। শুনেছি যে তোমার চরণ আশ্রয় করে তুমি নাকি কখনো তাকে তাড়িয়ে দাও না। আমি কি অপরাধ করেছি চরণ থেকে আমায় বঞ্চিত করলে? কেঁদে কেঁদে বলছি, শুনেছি প্রভু ভক্তগণের মুখে, যার কেহ নাই নাকি তুমি আছো তা। কথাটা কি মিথ্যে? তুমি আপনা হইতে হবই আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একই ভাবি মিছে কথা, সবই পরবাজে প্রভু মরমে কেন বঞ্চিত আহা হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে একই ভাবি মিছে কথা, সবই পরবাজে প্রভু মরমে কেন বঞ্চিত হরি হরি বল, হরি বল, হরি বল। চরণে কেন বঞ্চিত হব চরণে। মন্দিরের মধ্যে বসে বসে বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু শুনেছি এ জগতে যার কেহ নাই তুমি নাকি আছো তা। কথাটা কি মিথ্যে? শুনেছি ভক্তগণের মুখে আপনা হইতে হওই আপনা, যার কেহ নাই তুমি আছো তা। একই ভাবি মিছে কথা, সবই বারতা পরবাজে প্রভু মরমে, কেন বঞ্চিত হব আমি চরণে? আমি একা তোমার চরণ থেকে বঞ্চিত হব না প্রভু। আমি শুনেছি ভক্তগণের মুখে, বড়ই আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি ভক্তগণের মুখে কেউ যদি তোমার পাওয়ার আশা করে, জীবনে নাই বা হলো, শুনেছি মরণে নাকি তুমি দেখা দাও। কথাটা মিথ্যা নয় কিন্তু ভগবান বলেছে এ জন্মে নাই হলো, পরের জন্মে নাই হলো, তার পরের জন্মে নাই হলো, এক জন্মে না এই দান আমাকে দিতেই হবে। এই যে আপনারা কীর্তন শুনছেন বসে বসে, ভাবছেন এটা আমাদের কোনো ফল নেই? এই যে ভগবানের জন্য বাহু উত্তোলন করছেন, হরিবল বলছেন, এরও একটা কিন্তু গতি আছে মা। ভগবান বলে যদি কেউ আমার জন্য কিছু করে সেটা কখনো বিফলে যায় না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু আমি আশা করে বসে থাকলাম, তুমি জীবনে দেখা নাই বা দিলে, মরণে তো আমায় দেখা দেবে, দেখা তো আমি পাবো। বিষ্ণুপ্রিয়া কাঁদছে বসে বসে। নিমাই আর থাকতে পারলো না, নিমাই ছুটে এসেছে বিষ্ণুপ্রিয়ার দরজার গায়ে ধাক্কা দিয়ে বলছে, প্রিয়া। ভক্তের আকুল আহ্বানে ভগবান কি থাকতে পারে গো? নিমাই আর থাকতে পারলো না, ছুটে এসেছে দরজার গায়ে ধাক্কা দিয়েছে, প্রিয়া প্রিয়া দরজা খুলে দাও, আমি এসেছি প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে দিল।
দরজাটা খুলে দিয়ে মা নিমাইয়ের সামনে দাঁড়িয়েছে ঘোমটাটা টেনে দিয়ে, এতটা ঘোমটা দিয়েছে গো। নিমাই বলল, কি হলো ও প্রিয়া, মাথাটা তোলো। মাথা নেড়ে বলছে না। কেন? ছেড়ে গেছি বলে, দুঃখ দিয়েছি বলে? বিষ্ণুপ্রিয়া বলছে না, তার জন্য নয়, আমি এই অভাগিনীর পোড়া মুখ আর তোমার দেখাতে চাই না। কেন জানো প্রভু, শুনেছি প্রাচীন বৈষ্ণবের মুখে নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাস গ্রহণ হয় না। অভাগিনীর পোড়া মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাসের পথে বাধা হতে চাই না প্রভু, আমি তোমার সন্ন্যাসের পথে বাধা হতে চাই না। নিমাই বলল, প্রিয়া, বলিহারি তোমার ভালোবাসা। ও মায়েরা, পারবে? কোন স্ত্রী পারবে? বলিহারি তোমার ভালোবাসা। আচ্ছা প্রিয়া, এসেছি তো, কিছু চাও আমার কাছে? কি চাইব প্রভু, কি চাইবার আছে আর আমার? আমার তো সব হরণ হয়ে গেছে। আমার হৃদয়ের ভূষণ, আমার প্রেমের রতন, সে তো আমায় ছেড়ে চলে গেছে। আমার আর চাওয়ার কি আছে প্রভু? আমি কি চাইব তোমার কাছে? নিমাই বলল, প্রিয়া, কিছু তো চাও। বিষ্ণুপ্রিয়া বলল, বেশ, যদি দেবে ওই দুটো বস্তু আমাকে দাও। কি বলো প্রিয়া, তুমি কি চাও? প্রভু, যদি দেবে ওই দুটো বস্তু আমাকে দাও। যে খড়ম দুখানার উপরে দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমায় খুলে দাও। চাওয়াটা দেখেছো মায়েরা? ইহ জগতের কোনো আমরা স্ত্রী হলে স্বামীর কাছে বলতাম, ওগো তুমি এতদিন পরে এসেছো, আমি একটা সোনার হার বানিয়ে দাও, একটা কানের দুল করে দাও, 5,000 টাকার একটা শাড়ি কিনে দাও, তুমি কতদিন পরে এসেছো? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া চাওয়াটা দেখেছো? অন্য কিছু নয় প্রভু, যে খড়ম দুখানার উপরে দাঁড়িয়ে আছো, ওই দুখানা আমায় খুলে দাও। নিমাই বলল, তাতে লাভটা কি হবে? কি হবে জানো প্রভু? শোনো, রাত্রে অন্ধকারে যদি কোনোদিন তোমায় দেখতে ইচ্ছা করে, পা দুখানা ধরে রাখবো আমার বুকে। যখন রাত্রে অন্ধকারে দেখতে ইচ্ছা করবে, নিতাই গৌর হরি বলো বলে দেখবো আমি নয়ন ভরে। প্রভু, আমি পাদুকাখানা চেয়েছি কেন জানো? যদি রাতের অন্ধকারে কোনোদিন তোমায় দেখতে ইচ্ছা করে, ওই পাদুকাখানা নিয়ে রাখবো আমি আমার বুকে ধরে। নিতাই গৌর হরি বলো বলে সেদিন দেখবো আমি নয়ন ভরে। ও মায়েরা, স্বামী ভক্তি কাকে শিখতে হয় না? বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে, ওই 14 বৎসরের মেয়ের কাছ থেকে। এখনকার দিনে বর্তমান আমাদের মতো মায়েরা, স্বামী যদি রেগে একটা কথা বলে, স্ত্রী আরো রেগে যায়, আরে যাও যাও, তোমার মতো মাল আমার কত আছে। আচ্ছা বলুন তো মায়েরা, সংসারে যদি দুজন মেজাজি হয়, তাহলে আগুন ধরেই যাবে না? আগুন ধরবে তো নাকি? তাহলে ধৈর্য চাই তো, একজনকে ধৈর্য ধরতে হবে তো। বলিবা মাত্র নিমাই খড়ম খুলিয়া দিল। বিষ্ণুপ্রিয়া সেই খড়ম দুখানা বুকে ধরে মন্দিরের মধ্যে প্রবেশ করে ওই খড়ম দুখানার সঙ্গে ইহ জনমের মতো বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেল। আজও দেখবেন বিষ্ণুপ্রিয়া ওই খড়ম দুখানা বুকে ধরে খড়মের সেবা করছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।